আনুমানিক রাত 1:05 দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 8:30 কিংবা 9টা নাগাদ। এত দীর্ঘ সময়ে কেন আগুন নিয়ন্ত্রণে আনতে লাগলো সেই প্রশ্ন থেকেই যায়। তাছাড়া সচিবালয়ে লাগা আগুনের ধরন যেটি রয়েছে সেটি দেখলে বোঝা যায় যে এই আগুনটি হয়তোবা কারো কেউ পরিকল্পিতভাবে লাগিয়েছেন, যেটা বলছিলেন উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা রয়েছেন তারা। বিশেষ করে আমরা যদি একটু আগুনের চিত্রটা আপনাদেরকে দেখাই, সচিবালয়ের একদম প্রধান যে ফটক 7 নম্বর গেট, সেখানের উপরের দিকে যখন আগুন লাগে, এরপরে সচিবালয় আবার মাঝ বরাবর একটি আগুনের চিত্র দেখা যাচ্ছে। এরপরে বেশ কিছু দূরে গিয়ে আবার একদমই দূরে গিয়ে আবার একটি আগুনের চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ এই আগুনের জায়গাটা কিন্তু এক জায়গায় না। সাধারণত আমরা যখন কোনো আগুনের সূত্রপাত হয় বা কোথাও যখন কোনো আগুন লাগে তখন এক জায়গায় আগুন লাগে বা সেই জায়গা থেকে আগুনের যে শিখা সেটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কিন্তু এখানের চিত্রটা কিন্তু আসলে ভিন্ন, যে 3টি জায়গায় পৃথক পৃথকভাবে আসলে আগুনের ঘটনাগুলো ঘটেছে। এখন তাহলে এই বিষয়টি যদি বলা হয় তাহলে কিন্তু আসলে এই বিষয়টি দিয়ে বোঝা যায় যে এই অগ্নিকাণ্ডের পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করলেও করতে পারে। বিভিন্ন উপদেষ্টারা যেটি বলছিলেন যে বিগত সরকারের যে দোসররা রয়েছেন তারা সচিবালয়ে রয়ে গেছেন এবং তারাই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছেন, যেন তাদের যে গুরুত্বপূর্ণ নথিগুলো রয়েছে সেই নথিগুলো পুড়িয়ে ফেলা যায়। বিভিন্নভাবে যে নথি দিয়ে বা সচিবালয়ে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতি ঢাকতে এই ধরনের কাজ করা হয়েছে। তবে এখানে একটি বিষয়, যে আমি শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে রাত প্রায় 1টার দিকে বা 1:05 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি শুরু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তো এই আগুনটি নিয়ন্ত্রণ করতে আসলে এত সময় কেন লেগে গেছে, এই বিষয়টি অনেকের কাছেই হয়তো বা প্রশ্নের। সেটি ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন বা ফায়ার সার্ভিসের যে বিভিন্ন সূত্রগুলো, সেই সূত্রগুলো কিন্তু বলছে যে সচিবালয়ে ঢোকার জন্য যে গেটগুলো রয়েছে সেই গেটের মধ্যে মাত্র 2টি গেট রয়েছে, যে 2টি গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে। সেই 2টি গেট, যে 2টি গেট রয়েছে সেই 2টি গেটও একদমই পর্যাপ্ত না, অর্থাৎ খুব বড় গেট সেটা না। ফায়ার সার্ভিসের যে বড় গাড়ি রয়েছে সেগুলো প্রবেশ করতে তাদের ব্যক্তিগত হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের অন্যান্য যে গেটগুলো রয়েছে সেগুলো দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকানো যায়নি। তাদের গাড়ি ঢোকাতে বের হতে তাদের বেশ ব্যক্তিগত হয়েছে। একটি গাড়ি সচিবালয়ে ঢুকতে গিয়ে সেখানে সেই গাড়ি ভেঙে গিয়েছেন, এমনটাও তারা বলছিলেন। অর্থাৎ সচিবালয়ের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা বা গুরুত্বপূর্ণ এই ভবন এটি, যেটি বাংলাদেশের সচিবালয়, বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা চলে। সেই সচিবালয়টি আসলে অগ্নি নির্বাপক বা অগ্নি নেভানোর জন্য পর্যাপ্ত পরিমাণে তাদের ব্যবস্থা ছিল কিনা সেই প্রশ্ন কিন্তু আসলে রয়েছে। এবং এত কম জায়গার মধ্যে এতগুলো মন্ত্রণালয় রয়েছে, একদমই এই সচিবালয়ের ভিতরে একটি পুকুর নেই। সচিবালয়ের আগুন নিভানোর জন্য যে পরিমাণে পানি দরকার সেই পরিমাণে পর্যাপ্ত পানির এখানে ব্যবস্থা রাখা হয়নি। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে তারা বলছিলেন যে এই অগ্নিকাণ্ডের পিছনে যেমন একটি ষড়যন্ত্র কাজ করছে, তেমনি সচিবালয়ের আরও আগে থেকেই আরও প্রস্তুতি নেওয়া উচিত ছিল। অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তারা কী ধরনের ব্যবস্থা নেবে সেরকম তাদের প্রস্তুতি থাকা উচিত ছিল, কিন্তু সে ধরনের প্রস্তুতিও কিন্তু এখানে ছিল না, তেমনটি আসলে জানা গেছে। রাতে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছিলেন, এই কাজ করতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মী তিনিও কিন্তু ট্রাক চাপায় নিহত হয়েছেন। তার জানাজা নামাজ ফায়ার সার্ভিসের যে প্রধান কার্যালয় রয়েছে, অর্থাৎ সচিবালয়ের কিছু সামনে যেটি রয়েছে সেখানেও তার জানাজা অনুষ্ঠিত হবে, তেমনটা বলা হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে যে সচিবালয়ের যে চিত্রটি সেটি দেখলে বোঝা যায় যে এখানে সকাল থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছেন, বিভিন্ন উপদেষ্টারা এখানে আসছেন, নানাভাবে তারা এই বিষয়টি দেখাবার চেষ্টা করছেন। এবং সচিবালয়ের যারা এখানে আসছেন এবং যারা এই বিষয়গুলো দেখভাল করছেন তারা কিন্তু সকলেই একটা বিষয়ই বলছেন যে এটি কোনো পরিকল্পিতভাবে এই আসলে ঘটনাটি ঘটানো হয়েছে। বিশেষ করে উপদেষ্টারা যখন আসছেন তারা কিন্তু একটা কথাই বলে আসছেন যে এখানে পরিকল্পিতভাবে বা কোনো শক্তি, বিশেষ কোনো শক্তি এই সচিবালয়ে যারা ঘাপটি মেরেছিল এতদিন, যারা গুরুত্বপূর্ণ নথিগুলোকে আসলে আড়াল করতে চাইছে, তাদের তরফ থেকে হয়তো বা এরকম কোনো ঘটনা ঘটাতে পারে বলেও আসলে প্রাথমিকভাবে তারা মনে করছে।
সব কিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই জায়গা থেকে আসলে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনাটা এখন পর্যন্ত যে যারাই এখানে এসেছেন, বিভিন্ন উপদেষ্টারা যারা এসেছেন তারা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিংবা ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বলছিলেন, বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছিলেন ইন্টেরিয়র ডিজাইন যে ভিতরে রয়েছে সেই ইন্টেরিয়র ডিজাইনের কারণে আসলে আগুনের মাত্রাটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। তবে এখানে যারা উপদেষ্টা সহ যারা বিভিন্ন পর্যায়ে যারা এসেছেন তারা বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে ষড়যন্ত্র নাকি এই পরিকল্পিত, সব বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং এই সাথে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তেমনটি আসলে তারা জানিয়েছেন। এই ছিল আসলে সচিবালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। সোহাগ।